তুই তুই একটুখানি ঠান্ডা হ। শোন না, তুই চাইলে আমরা একটা কাজ করতে পারি, আমরা পুলিশের কাছে গিয়ে একটা মিসিং ডায়েরি করতে পারি। পুলিশ? হ্যাঁ, মানে তোর যে অবস্থা তাতে তোর একটু মাথাটা ঠান্ডা হবে। একটা মিসিং ডায়েরি করা থাকলো, পুলিশ পুলিশের মতো খুঁজুক, আমরা আমাদের মতো খুঁজি। ঠিক আছে, চল চল এক্ষুনি চল 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 চল। এ কি কি হয়েছে? বর্দা ভাই, মেজদা ভাই, তোমরা এইভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? ওমা, আহিরি, তুমি ভালো আছো? ভেতরে এসো না, ভেতরে এসো না, এসো এসো এসো। আচ্ছা, আমি কোনো গন্ডগোল বাঁধাতে আসিনি, বিশ্বাস করো। তোমরা আমার সমস্ত অপরাধ মুছে দিয়েছো, আমি আবার সুস্থভাবে জীবন কাটানোর চেষ্টা করছি। এই বাড়ির সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক তো ছিল। হ্যাঁ, আঙ্কেল আন্টি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি যা অন্যায় করেছি তার জন্য আমি আজকে তোমাদের সকলের কাছে ক্ষমা চাইতে এসেছি। আঙ্কেল আন্টির কাছে ক্ষমা চাইতে এসেছি। আর একলব্য, সরি, আমি এখানে আসার আগে তোমাকে বলে আসিনি। অফকোর্স আইরি, তোমার একটা ফোন করে আসা উচিত ছিল, তুমি তো আগের থেকে জানাবে। আর তাছাড়া তোমার ডক্টর বলেছে বাড়িতে থাকতে, রেস্ট নিতে, তা সত্ত্বেও তুমি এখানে হুট করে চলে এলে কেন? আমি এটাই বুঝতে পারছি না। পিসিমণি, পিসিমণি বলছি, কিছুদিন আগে শুনেছিলাম না যে আহিরি কাউকে চিনতেই পারছে না, কিন্তু আজকে তো সবাইকে চিনতে পারছে। না গো মেজ বৌদি, আমি সত্যি কাউকে চিনতে পারছিলাম না। একলব্য ছাড়া আমার কারোর কথা মনেই পড়ছিল না। একলব্য আমাকে দেখতে যাওয়াতে এবং ডক্টরের ট্রিটমেন্টের জন্য আমি এখন অনেকটা ভালো আছি। আহিরি, দেখো, বাবা মা এখন ডিস্টার্বড আছেন, তো তাই আমার মনে হয় না যে তারা মানে তোমার সঙ্গে এই মুহূর্তে দেখা করতে চাইবেন। কিন্তু দেখা করা যাবে না কেন? দেখা করলে কি হবে? আমি একটু আঙ্কেল আন্টির কাছে ক্ষমা চেয়েই চলে যাব। আসলে আমি আঙ্কেল আন্টিকে একটু আশ্বস্ত করতে চাই যে আমি তোমাদের কারোর মাঝখানে আর আসবো না। রাঙা, আমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। এবার আমি আমার জীবনটা খুব সুন্দর স্বাভাবিকভাবে কাটাতে চাই, বিশ্বাস করো। আজকের পর থেকে আমিও নতুন কাউকে খুঁজব, যাকে নিয়ে আমিও সুখী হতে পারি। ষোলোই নভেম্বর আমি আর একলব্য দুবাই ট্রাভেল করব, আমাদের একসঙ্গে প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। একলব্য, তুমি আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে আছো। ভালোবাসার জন্য এত কঠিন শাস্তি পেতে হবে আমাকে একলব্য? কি ভাবছো আমি মিথ্যে বলছি? যা বলছি মন থেকেই বলছি। সত্যি আমি আজকের পর থেকে এমন একজন লাইফ পার্টনারকে খুঁজে নেব যার সাথে আমি ভালো থাকতে পারি। তুমি আর একলব্য ভালো থেকো, আমি সেটাই চাই। তুমি সিরিয়াসলি কথাগুলো বলছো আইরি? মানে মন থেকে বলছো? হ্যাঁ একলব্য, আমি মন থেকেই বলছি, সিরিয়াসলি বলছি। আসলে ডক্টর আমাকে ট্রিটমেন্ট চলাকালীন অনেকবার ধরে বুঝিয়েছেন যে তুমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো সে আর তোমার নেই। এটা
আমি বুঝতে পেরেছি আসলে যেটা বাস্তব সেটা আমি কিছুতেই মানতে চাইছিলাম না, সেটাই আমার মেন্টাল প্রবলেম। তাই জন্যই আমি এত ভুল স্টেপ নিয়ে ফেলছিলাম। এখন আমি বুঝতে পেরেছি আমি আর অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই না, আমি আর রিয়ালিটিটাকে ডিনাই করতে চাই না। যেটা ফ্যাক্ট সেটা আমি মেনে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আহিরি, থ্যাংক ইউ সো মাচ। তোমার মনের বোঝাটা অনেকটা কমিয়ে দিলাম, তাই তো? আমার জন্য তুমি রাঙার প্রতি 100% লয়াল হতে পারছিলে না, আমার জন্য তুমি আর রাঙা নর্মাল স্বামী স্ত্রীর লাইফ লিড করতে পারছিলে না। একলব্য, আজকে আমি তোমাকে সমস্ত বাঁধন থেকে মুক্তি দিয়ে দিলাম। রাঙা তোমার বিবাহিত স্ত্রী, আর বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়, সেটা হতে পারে না। নিজের স্ত্রীর প্রতি তোমার লয়্যালটি 200% থাকা উচিত। যাই, আমি ভেতরে গিয়ে আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করে আসি। তোমরা টেনশন করো না, আমি যা বলবো তাতে আঙ্কেল আন্টি খুশিই হবেন। অমিতা, আরে শান্ত হও। শোনো, আক্কু নিশ্চয়ই বলেছে, তাই তাই রাঙা এটা করছে। কিন্তু একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না, একবারও না। না না, এই মেয়েটা যে সাংঘাতিক অন্যায় করেছে আহিরি, তারপর ওকে এভাবে ছেড়ে দেওয়ার কোনো মানে আছে কি? ঠিক আছে, শোনো। আন্টি আসবো? আহিরির গলা না? তাই তো মনে হচ্ছে। দরজাটা একটু খোলো না আন্টি, 2 মিনিটের জন্য একটু ভেতরে আসবো। আমি কি? শান্ত হও, আমি দেখছি। আঙ্কেল, একটু ভেতরে আসতে পারি? এসো, ভেতরে এসো। আন্টি, আন্টি, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। বাড়ির সবার কাছে আমার ক্ষমা চাওয়া হয়ে গেছে, শুধু তুমি আর আঙ্কেলই বাকি আছো। তুমি আর আঙ্কেল তো বাড়ির সবার বড়, তোমাদের কাছে ক্ষমা না চাওয়া অবধি আমি শান্তি পাচ্ছিলাম না। আমি যা যা করেছি সেই সমস্ত কিছু তো আমাকে ক্ষমা করে দাও না আন্টি। আন্টি, আমি জানি না আর কখনো এই সুযোগটা আমি পাবো কিনা। আমি এটাও জানি না আমার জীবনটা এখন কোন দিকে যেতে চলেছে। তবে আমি সবকিছু ভুলে জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই। আন্টি, আঙ্কেল, আমি শুধু চাই তোমরা আমার উপরে রেগে থেকো না। রাঙা আমাকে ক্ষমা করে দিয়েছে। আমি এই ক্ষমার মূল্য দেব। আজীবন দেব। রাঙামাটি